ওয়েলকাম। আজকে আমরা ভেক্টর গুণফল ভেক্টর প্রোডাক্টের দ্বিতীয় অংশটা পড়ব। এখানে প্রথমেই আমরা ভেক্টর প্রোডাক্ট, আগের দিন আমি স্কেলার প্রোডাক্ট বলেছিলাম, ভেক্টর প্রোডাক্টটা কি সেটা আগে বলবো। তো মনে করা যাক এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, এবং এ থেকে বি এর দিকে পরিমিত এই কোণটা থিটা। সেক্ষেত্রে ভেক্টর প্রোডাক্ট এ আর বি এর সাধারণভাবে আমরা এটাকে এ ক্রস বি এই আকারে লিখব, এবং এটার মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ইন্টু ম্যাগনিটিউড অফ বি ভেক্টর ইন্টু সাইন থিটা। থিটাটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এ থেকে বি এর দিকে পরিমিত কোণটা, আর এন ক্যাপ। এন ক্যাপ মানে একটা ইউনিট ভেক্টর, যে ভেক্টরটা ইউনিট ভেক্টর মানে হচ্ছে এই যে এ আর বি যে তলে দেওয়া আছে তার উপর লম্ব। তা লম্ব হলে দুটো দিক হতে পারে, একটা হচ্ছে এই দিক, এ আর বি এই বোর্ডের তলে আছে, তাহলে এখান থেকে এই দিক হতে পারে উপর দিকে, অথবা নিচ দিকে হতে পারে, এটাকে বলে অভিদিশা। সেটা হচ্ছে সেই অভিদিশা মানে কোন দিকে, সেটা হবে কি, এই যে এন ভেক্টরটাকে বলছি এ থেকে বি এর দিকে একটা স্ক্রুকে যদি ঘোরানো হয়, স্ক্রু, তো সেই স্ক্রুকে ঘোরালে, এ থেকে বি এর দিকে ঘোরালে তার মাথা, হেড, তার মুভমেন্টটা যেদিকে হবে সেই দিকটাই হচ্ছে এন এর অভিদিশা, এন এর ডিরেকশন। তা এই হলো এ ক্রস বি। তাহলে বোঝা যাচ্ছে এ ক্রস বি এটা একটা স্কেলার, এটা একটা স্কেলার, সাইন থিটাটাও স্কেলার, এন একটা ভেক্টর, তাহলে এটা একটা ভেক্টর রাশি, এই জন্য এটাকে ভেক্টর প্রোডাক্ট বলা হবে। তো এবার দেখবো আমরা এর জ্যামিতিক তাৎপর্যটা কি। তো এর জ্যামিতিক তাৎপর্যটা হচ্ছে, মনে করো এ একটা ভেক্টর আর বি একটা আর একটা ভেক্টর, একইভাবে বলছি, এদের মধ্যবর্তী কোণটা থিটা। তো এ, এটা বি, এখান থেকে এর উপর লম্ব টানলাম, তা এটা ও এ, এটা ও বি। তো এবার এইটা এ ক্রস বি, এই এ ক্রস বি এটা হচ্ছে ম্যাগনিটিউড এ ইন্টু ম্যাগনিটিউড বি, ম্যাগনিটিউড বি মানে এতখানি, এইটা ইন্টু সাইন থিটা, ম্যাগনিটিউড বি সাইন থিটা শুধু যদি ধরি এইটুকুটা, এটা হচ্ছে বি সাইন, এটা থিটা, তাহলে এটা হচ্ছে এই বি থেকে, বি বিন্দু থেকে এর উপর লম্ব টানা হয়েছে যদি হয়, সে বিডি, এ ভেক্টর ইন্টু বিডি ইন্টু বিডি ইন্টু এন। তা এইটাকে হাইট বলছি। তা হাইট মানে এইটা একটা, এই হাইট আর ইন্টু এন, তাহলে এ ক্রস বি তার মডিউলাস হবে ম্যাগনিটিউড এ ইন্টু এইচ উচ্চতাটা ইন্টু এন একটা ইউনিট ভেক্টর, তাহলে এর পরিমাপটা 1, তার ব্যাস শুধু এইটুকুটাই। তাহলে এটা হচ্ছে, এটা 2 ইন্টু হাফ ম্যাগনিটিউড এ ইন্টু এইচ। এখন এইটুকুকে নিলে হবে কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ একটা ত্রিভুজ যার একটা বাহু এ আর একটা বাহু বি, সেই বাহুটার এ আর বি, সেই বাহুটার সেই বাহুযুক্ত ত্রিভুজটার ক্ষেত্রফল সেটা হচ্ছে হাফ এইচ। তাহলে এটা হচ্ছে
এ ক্রস বি হবে ওই ও এ বি, যার দুটো বাহু হচ্ছে, যার ভেক্টর এ এবং বি, তাদের সেই ত্রিভুজটার ক্ষেত্রফলের দ্বিগুণ। বা আর একটা ভাবা যায়, সেটা হচ্ছে এই এ ভেক্টর আর বি ভেক্টর, এটাকে দিয়ে আমি যদি একটা সামান্তরিক গঠন করি, ও এ সি বি, এই সামান্তরিক গঠন করা হলো। এই সামান্তরিকের পরপর দুটো বাহু, একটা হচ্ছে এ ভেক্টর বরাবর, একটা হচ্ছে বি ভেক্টর বরাবর। তা সেই সামান্তরিকটার ক্ষেত্রফল সেটা হচ্ছে এ ক্রস বি। তাহলে এ ক্রস বি কে আমি দুভাবে বললাম, একটা হচ্ছে এ আর বি দুটো ভেক্টর, তাদের পরপর দুটো বাহু ধরে নিয়ে যদি কোনো সামান্তরিক কনসিডার করা হয়, সেই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি, তার এর ম্যাগনিটিউডটা, এই যে এই ম্যাগনিটিউডটা হচ্ছে ওই সামান্তরিকের ক্ষেত্রফল। অথবা এ এবং বি বাহু বিশিষ্ট যে ত্রিভুজ তৈরি করা যাবে, সেই ত্রিভুজটার ক্ষেত্রফলের দ্বিগুণ। এবার আবার সেই আগের মতো ধরা যাক একটা ভেক্টর এ, তার কম্পোনেন্ট আকারে দেওয়া আছে, মানে কম্পোনেন্ট আকারে মানে তাকে আই জে কে এদের সাহায্যে বলা হয়েছে। মনে করি এ হচ্ছে এ ভেক্টর a1i প্লাস a2j প্লাস a3k, এগুলো কি আগের দিনেই বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমি বুঝতে পারছি যে এটা এক্স অ্যাক্সিস বরাবর এর ইউনিট ভেক্টর আই, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে, আর এটা হচ্ছে ইউনিট ভেক্টর কে জেড অ্যাক্সিস বরাবর। তো দেখি আই ক্রস আই, আমাদের ফর্মুলাটা হচ্ছে এটার ম্যাগনিটিউড মানে 1, দ্বিতীয়টার ম্যাগনিটিউড মানে হচ্ছে 1, এদের মধ্যবর্তী কোণ আই থেকে জে পর্যন্ত অ্যাঙ্গেলটা হচ্ছে সাইন 90 ডিগ্রি, ইন্টু এন ক্যাপ। এন ক্যাপ মানে একটা ভেক্টর যেটা এই প্লেনের উপর পারপেন্ডিকুলার মানে লম্ব হবে, এবং আই থেকে জে এই দিকে একটা স্ক্রুকে যদি আমি ঘোরাতে থাকি, তার মুভমেন্টে যেদিকে হবে, মানে একটু একটু মনে মনে ভাবো, যদি স্ক্রু তোমরা জেনে থাকো কাঠে দেওয়া হয়, তা সেই স্ক্রুটাকে যদি এখান থেকে এই দিকে ঘোরানো হয় এই দিক বরাবর, তার মাথাটা মানে হেডটা যেদিকে যাবে, তা এর হেডটা হবে কি, এটা যদি একটা স্ক্রু ওতে গাঁথা থাকে, তাহলে ওই দিকে মুভমেন্ট করালে তার মাথাটা উপর দিকে উঠবে, মানে তখন এই দিকে যাবে, এই দিক বরাবর, মানে কে দিক বরাবর। সেটা এটা হচ্ছে তাহলে কে, শুধু কে, এটা 1, এটা 1, এটা 1, এটা কে। তাহলে আই ও আই ক্রস জে বললাম আমি, সরি, এটা আই ক্রস প্রথম থেকে, আচ্ছা আই ক্রস জে, আই ক্রস জে, তাহলে এটা হচ্ছে 1 1 সাইন 90 ডিগ্রি, আর এনটা হচ্ছে ওই আই থেকে জে এর দিকে ঘোরালে স্ক্রুটাকে তার হেড মুভমেন্ট মাথাটা যেদিকে যাবে সেটা কিন্তু ওই কে। তাহলে আই ক্রস জে হচ্ছে কে। একইভাবে জে ক্রস কে, জে থেকে কে এর দিকে, এটাও 90 ডিগ্রি, এরও ভ্যালু হবে ম্যাগনিটিউড জে মানে 1 ইউনিট ভেক্টর, এটাও 1 সাইন 90 ডিগ্রি, এটাও 1, কিন্তু এখানে এন ক্যাপ, এন ক্যাপটা কি এবার দেখি এখানে, এন ক্যাপটা কি না, এইখান থেকে এইদিকে এই পরিমাণ ঘোরালে হেড মুভমেন্টটা এইদিকে হবে আই, তাহলে এটা হয়ে গেল আই। তাহলে আই ক্রস জে হচ্ছে কে, তাহলে এখানে আমরা পাচ্ছি আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে, জে ক্রস কে আই, আর কে ক্রস আই এটা হবে জে। একইভাবে একই কনসিডার করলে হবে। অর্থাৎ যদি আই জে কে পরপর তিনটেকে ধরা হয়, তো সেখানে আই ক্রস জে হচ্ছে কে, আবার জে ক্রস কে আই, কে ক্রস আই হচ্ছে জে। এবার উল্টোটা জে ক্রস আই যদি করি আমি, এটা হচ্ছে ম্যাগনিটিউড জে মানে 1, ম্যাগনিটিউড আই মানে 1,
সাইন, এটাও কিন্তু সাইন অফ, অ্যাকচুয়ালি হয়ে যাবে জে থেকে আই, এটা সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। আর এনটা কোন দিকে যাবে, এনটা হবে কি জে থেকে আই, এই জে থেকে আই দিকে যদি স্ক্রুটাকে ঘোরানো হয় তাহলে স্ক্রুটা কিন্তু আস্তে আস্তে কাঠের উপর বিঁধে যাবে, অর্থাৎ মানে পুরো স্ক্রুটা নিচের দিকে মুভমেন্ট হবে, তাহলে সেটা হচ্ছে মাইনাস আই, সরি মাইনাস কে, নিচের দিকে মানে কেটা হচ্ছে এর উপর দিকে, তাহলে ওটা গেঁথে যাবে বললাম, তাহলে মাইনাস কে। তো একইভাবে আমরা বলতে পারবো আই ক্রস জে হচ্ছে কে, আই জে কে, এই যদি আমাদের এটা হয়, এটা এখানে একটা ধরো এটা আই জে কে, আই ক্রস জে কে, তারপরে জে ক্রস কে সেটা হচ্ছে আই, কে ক্রস আই হচ্ছে জে। এবার যদি জে ক্রস আই এটা হচ্ছে মাইনাস কে উল্টো দিকে, তারপরে জে ক্রস কে এটা হবে মাইনাস আই, আর কে, এবার আই ক্রস জে, আই ক্রস কে, আমি আরেকবার বলছি মাইনাস জে, এটা হচ্ছে কে ক্রস জে, এটা হচ্ছে মাইনাস আই। তা এইটা একটু মনে রাখতে হবে, বা অমনি কিছুই নয়, ওই কোন দিকে হেড মুভমেন্ট সেটা একটু বুঝলেই দুটো প্রোডাক্ট অপরটা হবে, বা দুটো প্রোডাক্ট মানে কে আর আই, তাহলে যে হবে, তো সেটা পজিটিভ না নেগেটিভ সেটা হেড মুভমেন্ট দেখলেই বোঝা যাবে। তবে এইটা একটু মনে রাখতে পারলে তাড়াতাড়ি হবে আর হয়ে যাবে। বেশ, মনে করা যাক এ একটা ভেক্টর এইটা, আর বি আর একটা ভেক্টর, সেটা হবে বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে, একইভাবে বললাম। তা এ ক্রস বি, এ একটা ভেক্টর বি আর একটা ভেক্টর, তাহলে এ ক্রস বি, তাহলে এই ভেক্টরটা বের করার জন্য এর সাথে এইটার ক্রস প্রোডাক্ট করতে হবে। তা এখানে তিনটে কম্পোনেন্ট আছে, এখানে তিনটে কম্পোনেন্ট আছে, অর্থাৎ 9টা কম্পোনেন্ট হবে আমার, তাদের রেজাল্টটা দেখতে হবে। প্রথমটা কি, ও আর একটা, সেটা হচ্ছে আই ক্রস আই, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিন্তু জিরো, আই এবং আই একই একই লাইন বরাবর, জিরো, এটা হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু সাইন জিরো মানে জিরো ভেক্টর। তেমনি জে ক্রস জে এটাও জিরো, কে ক্রস কে জিরো। তাহলে এইগুলো ফর্মুলা হিসেবে ধরে নিয়ে আমরা যা করব, এ ক্রস বি এটা হচ্ছে এটার সাথে এটার ক্রস প্রোডাক্ট, এ ওয়ান এ টু স্কেলার কোয়ান্টিটি বাইরে রাখলাম, এবার হবে আই ক্রস আই, আই ক্রস আই কিন্তু জিরো, এটা জিরো, এর সাথে এইটা এ ওয়ান বি টু কিন্তু আই ক্রস জে কে, এ ওয়ান বি থ্রি আই ক্রস কে, আই ক্রস কে মানে মাইনাস জে। তো এই কনসিডার করে 9টা কনসিডার করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তবে আমরা এত সময় নষ্ট না করে এই ক্রস প্রোডাক্টটাকে আমরা একটা ডিটারমিনেন্ট ফর্মে লিখে দিতে পারবো, আই জে কে, মানে ফার্স্ট রোটা হচ্ছে আই জে কে সবসময়, তারপর দ্বিতীয় রো হবে এ এর কম্পোনেন্ট গুলো, এ ওয়ান এ টু এ থ্রি, আর তৃতীয় সারিতে থাকবে বি এর কম্পোনেন্ট গুলো, বি ওয়ান বি টু বি থ্রি। এইবার এটাকে এই ফার্স্ট রো এর সাপেক্ষে এক্সপ্যান্ড করলেই উত্তরটা পাবো কি, সেটা এটা হবে এর সাপেক্ষে আমি এক্সপ্যান্ড করছি আর ওয়ান এর সাপেক্ষে, তাহলে হবে আই ইন্টু এ টু বি থ্রি মাইনাস বি টু এ থ্রি
ইন্টু আই, তারপরে হবে প্লাস জে, মানে এটাকে এটা হবে এই রো এই কলাম বাদ দিলে এখান থেকে স্টার্ট A3B1 মাইনাস B3 A1 ইন্টু জে, আর একটা পাবো কে টা হবে A1 B2 মাইনাস B1 A2 ইন্টু কে। তা এই হচ্ছে ভেক্টর ক্রস প্রোডাক্ট করা সব থেকে সহজ উপায় হচ্ছে এইটা, ভেক্টর ফর্মে আই জে কে ফার্স্ট রো, সেকেন্ড রোতে থাকবে এর কম্পোনেন্ট গুলো, থার্ড রোতে থাকবে এর কম্পোনেন্ট গুলো। এবার এই ভেক্টরটাকে এক্সপ্যান্ড করতে হবে রো ওয়ান এর সাপেক্ষে, এটি সব থেকে তাড়াতাড়ি হবে, একটু প্র্যাকটিস করে নিতে হবে তোমাদের। আমি কয়েকটা অঙ্ক করে দেবো, এখানে বোঝাও যাবে। তো এবার দেখি পরে কি আছে। এবার বলবো আমি তিনটে ভেক্টরের স্কেলার গুণ কি সেটা। মনে করো এবিসি তিনটে ভেক্টর, তো এ ডট বি ক্রস সি এই আমি নিয়েছি, তাহলে নিলে কি হবে, এটা বি ক্রস সি, এটা একটা ক্রস প্রোডাক্ট, এই দুটোর মধ্যে ক্রস প্রোডাক্ট, যেটা আমরা এই মাত্র বললাম ডিটারমিনেন্ট আকারে প্রকাশ করা যাবে, এবং সেটা একটা ভেক্টর। ওই ভেক্টরের সাথে এই ভেক্টরের যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে সেই যে রেজাল্টটা সেটাই হচ্ছে এবিসি এই তিনটে ভেক্টরের স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট বলছি কেন, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট একটা স্কেলার কোয়ান্টিটি হবে, সেই জন্য এটাকে স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলা হয়। তো এটাকে ক্যালকুলেট করার সহজতম উপায় হচ্ছে আবার ডিটারমিনেন্ট, এটা প্রথমে এই এ এর কম্পোনেন্টটা A1 A2 A3, তারপরে বি এর কম্পোনেন্ট, তারপর সি এর কম্পোনেন্ট, তো এটাকে ডিটারমিনেন্ট আকারে যে কোনো ভাবে ভেঙে দিলেই হবে, তবে এই ফার্স্ট রো এর রেসপেক্টে ভাঙবে, তাহলে একটা সিস্টেমেটিক উত্তর পাবে। আচ্ছা, যদি তিনটে ভেক্টর এবিসি সমরেখীয় হয় তাহলে এ ডট বি ক্রস সি, এসব ভেক্টর সাইন কিন্তু আমি দিচ্ছি না, যদি এই ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা জিরো হয় তাহলে বলবো এই তিনটে ভেক্টর একই প্লেনে অবস্থান করছে। তাহলে তিনটে ভেক্টর একই তলে সমতলীয় হলে, আমরা প্রথম চ্যাপ্টারে একদম ভেক্টর যেখানে পড়েছিলাম সেখানে তিনটে ভেক্টর সমতলীয় হলে কিভাবে টেস্ট করতে হয় আগে দেখিয়েছিলাম। আরেকটা হচ্ছে এদের ডট প্রোডাক্টটা, তিনটে ভেক্টরের ডট প্রোডাক্ট যদি জিরো হয়ে যায় তাহলে তারা সমতলীয়। বেশ, এবার আমরা ছোট ছোট অঙ্ক কিছু করব। এগুলো একটু কাজে লাগবে, একটু ওই জন্য মুছলাম না, তা মনে আছে আমার। আচ্ছা, এবার একটা অঙ্ক করব, খুব সহজ অঙ্ক। আই ডট জে কস কে প্লাস জে ডট কে ক্রস আই প্লাস কে ডট আই ক্রস জে এর সরল মান নির্ণয় করো। এটা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট ওই দিয়ে করা যাবে, খুব সহজেই করা যাবে ওই ডিটারমিনেন্ট দিয়ে। আইটা হবে অ্যাকচুয়ালি 0 ইন্টু আই প্লাস 0 ইন্টু জে প্লাস 0 ইন্টু কে, তাহলে ওর কম্পোনেন্ট গুলো 1 0 0, এইভাবে যদি বসিয়ে দিলেই উত্তর পাবে, কিন্তু তো একটু বড় হয়ে যাবে। এখানে কিন্তু খুব খুব ছোট্ট সহজে উত্তর পাবো। দেখো জে ক্রস কে, এইটুকুটা দেখো,
জে ক্রস কে হচ্ছে আই, এটা আই ডট আই প্লাস জে ডট কে ক্রস আই, কে ক্রস আই হচ্ছে জে প্লাস কে ডট আই ক্রস জে মানে কে, তাহলে এবার আই ডট আই 1, জে ডট জে আবার 1, কে ডট কে এটা 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 3, এই আনসার হয়ে গেল। তোমরা যেটা বললাম ভেক্টর ডিটারমিনেন্ট ফর্ম দিয়ে করবে উত্তর একই উত্তর নিশ্চিত পাবে। পরেরটা a is equal to 2i plus 3j minus 4k আর b is equal to 4i plus j plus 2k হলে a cross b নির্ণয় করো। তো মানে দুটো ভেক্টর দেওয়া আছে, কম্পোনেন্ট ওয়াইজ দেওয়া আছে, তাদের কম্পোনেন্টের সাপেক্ষে এক্সপ্রেস করা আছে, তার ভেক্টর প্রোডাক্ট আমরা অবশ্যই ডিটারমিনেন্ট ফর্মে বের করার চেষ্টা করব। প্রথমটা বলেছিলাম আই জে কে, দ্বিতীয় রোটা হবে এইটা মানে a1 a2 a3, তৃতীয় সারি রো এটা বি এর কম্পোনেন্ট গুলো 4 1 2, ব্যাস। এবার আমাকে এইটা সাপেক্ষে এক্সপ্যান্ড করব, আই ইন্টু এই ডিটারমিনেন্টটা, তাহলে এটা হবে এখানে a2 a1 a2 দিয়েছি তো এ দেওয়া আছে, আরো সহজ, এটা হচ্ছে 2 3 minus 4, তাহলে আই ইন্টু এই ডিটারমিনেন্টটা এটা হচ্ছে 3 দুগুণে 6 প্লাস 4, তাহলে 6 প্লাস 4 ইন্টু আই প্লাস, এবার জে ইন্টু কত হবে দেখি, এইটা এখানে হবে -16 minus 4 ইন্টু জে প্লাস কে ইন্টু মানে এইটা হবে এইটা, আর এইগুলো বাদ দিলে 2 3 4 1 মানে 2 minus 12 ইন্টু কে, তাহলে এটা হচ্ছে 10i minus 20j আর এটা হচ্ছে -10k, এই হচ্ছে আই ক্রস মানে এ ক্রস বি, এদের এ আর বি এইটা, তাহলে এ ক্রস বি এই ভেক্টর প্রোডাক্টটা হচ্ছে এটা, দেখতেই পাওয়া যাচ্ছে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এবার আমরা যে অঙ্কগুলো সব করব এগুলো কোনোটা ডট প্রোডাক্টের, কোনোটা ক্রস প্রোডাক্টের, কোনোটা মিক্সড ডট এবং ক্রস মিলিয়ে। তার যে আরেকটা এখন যে অঙ্কটা নেব সেটা হচ্ছে এ এবং বি ভেক্টর দুটি এমন যে মড অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি। হ্যাঁ, ঠিক বলেছি। তা দেখাও যে এ এবং বি ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব। দুটো ভেক্টর পরস্পরের উপর লম্ব হলে হবে কখন না, যদি দেখেছি ডট প্রোডাক্টে এ ডট বি ইজ ইকুয়াল টু 0 হয় এবং এ বি দুটোই যদি নাল হয়, নন জিরো, তাহলে ওই এ ডট বি 0 মানেই হচ্ছে কস থিটা 0, তাহলে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, পরস্পরের উপর লম্ব। আচ্ছা, আর একটা জিনিস ধরো যদি এ ভেক্টর আর বি ভেক্টর দুটো ভেক্টর, যদি এই স্কোয়ার ভেক্টরটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো,
এটা হচ্ছে এ ভেক্টর ডট এ ভেক্টর, কেননা এটা ম্যাগনিটিউড এ ইন্টু ম্যাগনিটিউড এ ইন্টু কস 0 ডিগ্রি মানে 1, তাহলে এইটা। তো এখানে আমাদের এই রিলেশনটা দেওয়া আছে, তাহলে এটা আমরা বলতে পারবো এ প্লাস বি ম্যাগনিটিউড এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে লিখতে পারবো এ প্লাস বি ভেক্টর ডট এ প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ভেক্টর হোল স্কোয়ার মানে এ মাইনাস বি ভেক্টর ডট এ মাইনাস বি ভেক্টর। একটু আগে দেখলাম। আচ্ছা, এবার এখানে এই ডট প্রোডাক্টটাকে পারফর্ম করলে চারটে পাবো। একটা এ ডট এ, এ ডট এ এটা হবে একটু আগে দেখালাম ম্যাগনিটিউড এ, এটা ম্যাগনিটিউড এ কিন্তু কস, এদের মধ্যে অ্যাঙ্গেল তো ডেফিনেটলি 0, কস 0 মানে 1, তাহলে এটা হচ্ছে এ ডট এ মানে ম্যাগনিটিউড এ স্কোয়ার। এবার এ ডট বি, এ ডট বি প্লাস বি ডট এ প্লাস বি ডট বি ম্যাগনিটিউড বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা একইভাবে ম্যাগনিটিউড স্কোয়ার মাইনাস এ ডট বি মাইনাস বি ডট এ প্লাস প্লাস ম্যাগনিটিউড বি স্কোয়ার। তাহলে এই ম্যাগনিটিউড এখানে একটা দেখতে পাচ্ছি ম্যাগনিটিউড বি স্কোয়ার কেটে গেল, ম্যাগনিটিউড স্কোয়ার কেটে গেল, এখানে আছে এ ডট বি প্লাস বি ডট এ। আমরা জানি ডট প্রোডাক্ট কমিউটেটিভ মানে এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, তাহলে এদিকটা মিলিয়ে 2 এ ডট বি ইজ ইকুয়াল টু, এখানটা আছে এটাও মাইনাস 2 এ ডট বি। তো তাহলে হয়ে গেল 4 এ ডট বি ইজ ইকুয়াল টু 0। তা ফোর্থ কনস্ট্যান্ট, তাহলে এ ডট বি 0, তাহলে এ আর বি যদি নর্মাল হয় তাহলে ওরা এ আর বি পরস্পরের উপর লম্ব হবে, এটাই প্রমাণ করতে দিয়েছে। পরেরটা দেখব। তো একটা ভেক্টর এর কথা বলা হয়েছে ম্যাগনিটিউড এ ইজ ইকুয়াল টু 6, ম্যাগনিটিউড বি ইজ ইকুয়াল টু 8, ম্যাগনিটিউড এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 10। তাহলে ম্যাগনিটিউড অফ এ প্লাস বি নির্ণয় করো, এটা প্রশ্ন। তাহলে আমাদের এইখানে দেওয়া আছে এ মাইনাস বি সমান ম্যাগনিটিউড এ মাইনাস বি সমান 10, তাহলে আমরা পাচ্ছি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 100। আবার একটা ভেক্টরের হোল ম্যাগনিটিউড ভেক্টরের হোল স্কোয়ার মানে এটা হবে এ মাইনাস বি ডট ওই ভেক্টরটাই এ মাইনাস বি, এটা যেমন হচ্ছে 100। তাহলে এটা পাচ্ছি ম্যাগনিটিউড এ স্কোয়ার, এটার সাথে এর গুণ, এর সাথে এর প্রোডাক্টটা হবে এ ডট বি, আবার এর সাথে এর প্রোডাক্টটা হবে বি ডট এ, আবার এ ডট বি আর বি ডট এ একই, একটু আগে দেখালাম। তাহলে মাইনাস 2 এ ডট বি প্লাস ম্যাগনিটিউড বি স্কোয়ার, এটা 100। এখন অনেক কিছুই দেওয়া আছে, ম্যাগনিটিউড এ স্কোয়ার 36 মাইনাস 2 এ ডট বি প্লাস
ম্যাগনিটিউড বি স্কোয়ার মানে 64 ইজ ইকুয়াল টু 100। তাহলে পেলাম এই দুটো সাম হচ্ছে 100। তাহলে 2 এ ডট বি মাইনাস আছে যদিও এটা 0, তাহলে এ ডট বি 0। এবার আমার দরকার হচ্ছে এইটা, তার জন্য আমরা যা করব ম্যাগনিটিউড এ প্লাস বি নির্ণয় করতে হবে। তো আমি শুরু করছি ম্যাগনিটিউড এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি ডট এ প্লাস বি। এই প্রোডাক্ট গুলো ডট না ক্রস এটা অবশ্যই দিতে হবে, তাহলে তো 1 নম্বরও দেবে না তোমাদের। এটা এ ডট এ মানে ম্যাগনিটিউড এ স্কোয়ার প্লাস এ ডট বি মানে এ ডট বি। এবার বি ডট এ এটা হচ্ছে বি ডট এ আর এ ডট বি একই, তাহলে এই দুটো মিলিয়ে 2 এ ডট বি প্লাস ম্যাগনিটিউড বি স্কোয়ার। তো এ স্কোয়ার কত আমরা জানি 36, এ ডট বি আমরা একটু আগে দেখলাম 0 প্লাস ম্যাগনিটিউড বি স্কোয়ার 100। তাহলে এ প্লাস বি এই ম্যাগনিটিউডটা হবে 10, বিকজ 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখি কি এর পরের অঙ্কটা কি আছে। এমন এক ভেক্টর নির্ণয় করো যা 2i a is equal to 2i plus 3j plus k আর b ভেক্টর 3i minus j plus 2k, এগুলো সব ইউনিট ভেক্টর ijk, যা a এবং b এই দুটি ভেক্টরের উপরেই লম্ব, এর উপরেও লম্ব এর উপরেও লম্ব, এমন একটা ভেক্টর নির্ণয় করতে হবে। তা মনে করি এ এবং বি যে কোনো দুটো ভেক্টরকে আমরা একটা প্লেনে ড্র করতে পারবো। এ ভেক্টর এই প্লেনে আছে, বি ভেক্টর এই প্লেনে আছে। তাহলে আমাদের এমন একটা ভেক্টর নির্ণয় করতে হবে যে ভেক্টরটা এ এবং বি দুটোর উপরই লম্ব, মানে এই বোর্ডটার উপর লম্ব। তা আমরা ভেক্টরের মানে দুটো ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট করতে যে দেখলাম তাদের ডিরেকশনটা হচ্ছে যে ওই এ আর বি যে ভেক্টর দুটো যে প্লেনে আছে আমাদের তার ক্রস প্রোডাক্টটা হবে তার উপর লম্ব, একদম প্রথমেই আমরা দেখেছিলাম। তো সেক্ষেত্রে আমরা এ ক্রস বি বের করব। এ ক্রস বি মনে আছে নিশ্চয়ই আই জে কে। প্রথম রোটা হবে এ এর কম্পোনেন্ট গুলো 2 3 1, দ্বিতীয় মানে তৃতীয় রোটা হবে এই দ্বিতীয় ভেক্টরের কম্পোনেন্ট 2। এবার এটাকে এক্সপ্যান্ড করব এটা সাপেক্ষে, এটা হচ্ছে আই ইন্টু, এবার এই রো এই কলাম বাদ দিলে 3 1 minus 1 2, তাহলে এটা 6 প্লাস 1 ইন্টু আই প্লাস এবার জে, যেটা কোন এইটা এই রো এই কলাম বাদ দিলে থাকলে 2 1 3, এখন এখানে 3 minus 4, কেন করলাম 3 minus 4, এটা তো জে, তাহলে এইটা আর এইটা বাদ দিলে 2 1 3 2, তাহলে এটা হচ্ছে এই 3 মানে এটাকে তার আগে একটা মাইনাস থাকবে, তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আগে এইটাকে করতে পারি 3 minus 4 ইন্টু জে, আর তারপর কে হবে এইটা এই ডিটারমিনেন্টটা -2 -9 কে। তো তোমরা যে কোনো একটাই প্র্যাকটিস রাখবে ডিটারমিনেন্টটা কিভাবে ভাঙবে। 7i মাইনাস জে মাইনাস 11k, এটাই হচ্ছে এ ক্রস বি। তাহলে
হ্যাঁ ঠিক আছে। তো তাহলে আমাদের প্রশ্নটা কিন্তু ছিল ওই ভেক্টরটা বের করে দিতে বলেনি, বলছে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, আমাদের এমন একটা ভেক্টর নির্ণয় করতে হবে যে ভেক্টরটা এটার উপরেও লম্ব এটার উপরেও লম্ব। এ ক্রস বি বের করে দেখলাম হচ্ছে এইটা, তাহলে এই ভেক্টরটা এর উপরেও লম্ব, এই ভেক্টরটা এর উপরেও লম্ব। তো এটা উত্তরটা হলো আমাদের এইটাই। তোমরা এ এর উপরেও লম্ব আবার এ এর উপরেও লম্ব, এটা ঠিক বললাম কিনা তোমরা একটু চেক করতে পারো, যে যদি লম্ব হয় পরস্পর, এইটা এবং এই যদি পরস্পর লম্ব হয় তাহলে এদের দুজনের ডট প্রোডাক্ট 0 হবে, বি এবং এ এটারও ডট প্রোডাক্ট 0 হবে, সেটা একটু চেক করে নিতে পারো, তবে এই উত্তরটাই হবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট সব জায়গায় দেয়, সেটা হচ্ছে যে এমন একটা ভেক্টর নির্ণয় করতে হবে যেটা দুটো ভেক্টরের উপরেই লম্ব, বা এমন একটা ইউনিট ভেক্টর নির্ণয় করো যেটা এই দুটো ভেক্টরের উপর লম্ব। তাহলে আমরা ক্রস প্রোডাক্টটা বের করে নেবো, নিয়ে সেটাই সেই ভেক্টরটাই হচ্ছে এদের পরস্পরের উপর এর উপর লম্ব এটার উপরেও লম্ব। আর যদি ইউনিট ভেক্টর বের করতে দেয় তাহলে ওই যে ভেক্টরটা বের করলাম ক্রস প্রোডাক্ট করে তার ম্যাগনিটিউড দিয়ে আমরা ভাগ করে নেব। আচ্ছা, আর একটা সামন্তরিকের পরপর দুটো বাহু এ i প্লাস 2j মাইনাস কে এবং বি হচ্ছে 3i মাইনাস 2j প্লাস 5k বি ভেক্টর। প্রশ্নটা বলছি একটি সামন্তরিকের পরপর দুটো বাহু এ এবং বি, তো সামন্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা ক্রস প্রোডাক্টের জ্যামিতিক তাৎপর্য ব্যাখ্যা করতে যে বলেছি তোমাদের, যেটা হচ্ছে এ ক্রস বি তার ম্যাগনিটিউড, এটা হচ্ছে একটা যে এই যে এ ক্রস বি একটা ভেক্টর হবে, সেই ভেক্টরটার মডিউলাস মানে সেই ভেক্টরটার মডিউলাসটা হবে আমাদের ওই এমন একটা সামন্তরিক যার একটা বাহু এইটা আর একটা বাহু এইটা, তাদের ক্ষেত্রফল। তো সেক্ষেত্রে আমরা পাবো ওই আগে এ ক্রস বি বের করে নেব, ইজ ইকুয়াল টু আই জে কে, এবার এ এর কম্পোনেন্ট 1 2 মাইনাস 1, এবার বি এর কম্পোনেন্ট 3 মাইনাস 2 5, এটা হচ্ছে i ইন্টু 10 মাইনাস 2, আমি একবারে করে দিচ্ছি 10 মাইনাস 2, তাহলে হচ্ছে 8i। এবার জে মানে এইটা মাইনাস 3 মাইনাস 5 মাইনাস 8 জে, কে মানে মাইনাস 2 মাইনাস 6 কে। তাহলে এ ক্রস বি হচ্ছে এইটা, দেয়ারফর ওই যে সামন্তরিক যার একটা বাহু এইটা এবং দ্বিতীয় বাহু এইটা, তার ক্ষেত্রফল হবে এ ক্রস বি এর ম্যাগনিটিউডটা, মানে এইটা বাই 8 ইন্টু আই মাইনাস জে মাইনাস কে বাই রুট ওভার অফ 8 স্কোয়ার প্লাস মাইনাস 8 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস 8 এর হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল, এইখান থেকে একটা 8 স্কোয়ার কমন নিয়ে 8 হবে, কেটে যাবে, থাকবে i মাইনাস জে মাইনাস কে, ও আবার ভুল বলছি, এ ক্রস বি হলো আমাদের এইটা, এই ভেক্টরটা হচ্ছে এইটা, আমার দরকার হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ক্রস বি, তখন হবে, আর তখন ম্যাগনিটিউড মানে আর ভেক্টর গুলো থাকবে না, সেটা হবে 8 বাই আই জে কে, এবার ভেক্টরটা চলে গেছে ম্যাগনিটিউড নিচ্ছি আমি, তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 8 বাই
8 স্কয়ার কমন নিলে 8, 1 √3। দাঁড়াও দেখি এটা কত উত্তর আছে। a ক্রস b এর দাঁড়াও a ক্রস b আমার a ক্রস b হচ্ছে এটা, তাহলে এর ম্যাগনিটিউড হবে √8 স্কয়ার প্লাস -8 এর হোল স্কয়ার প্লাস -8 এর হোল স্কয়ার, এটার ম্যাগনিটিউড, তাহলে এটা হচ্ছে 8 ইন্টু √3 বর্গ একক। এটাই উত্তর। ওকে, আবার পরের দিনে তোমাদের বেশ কিছু অঙ্ক করে দেবো। থ্যাংক ইউ।